সালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ইকুয়েশন সলভ করব, যেখানে দেওয়া আছে রুট এক্স ইনসাইড রুট এক্স ইকুয়ালস টু 2। এখান থেকে আমাদের বের করতে হবে ফাইন্ড এক্স ইকুয়ালস টু হোয়াট। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি, এটা আমরা বিভিন্ন নিয়মে করতে পারি। তো আমি একটা নিয়ম করার চেষ্টা করতেছি, তোমাদের কাছে যদি ভালো মনে হয় তাহলে এটা দেখতে পারো, অথবা তোমরা যে এর থেকে বেটার কোনো নিয়ম পাও সেটাও ফলো করতে পারো। তো চলো শুরু করি। এখন আমাদেরকে এক্স বের করতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে, এই রুটগুলোকে দূর করতে হবে। তো প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে এই যে দুইটা সাইড আছে, এই সাইড এবং এই সাইডকে যদি আমরা বর্গ করি তাহলে যেটা পাবো এক্স, এখানে রুট এটাকে একটু বড় দেই, দেন রুট এক্স ইকুয়ালস টু 2। দেখো এই প্রথম রুটটা কিন্তু উঠে গেল এবং এখানে একটা বর্গ হলো। আমরা লিখতে পারি স্কোয়ার বোথ সাইড। ফার্স্ট রুট ওমিট হয়ে গেল। এই সেকেন্ড রুটটাকে যদি আমরা এখন ওমিট করতে চাই, আমরা আবার স্কোয়ার করব, তাহলে এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, এইটা এক্স হবে, আর এখানে শুধু রুট এক্স থাকবে, আর এখানে 2 স্কোয়ারকে আবার যখন বর্গ করলাম তখন এটা 4 হয়ে গেল। লিখলাম কি অ্যাগেইন স্কোয়ার বোথ সাইড। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করি, এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স, উপরে যেহেতু কিছু নেই মনে মনে একটা 1 থাকলো, দেন যখনই আমরা রুট উঠিয়ে ফেলবো তাহলে কি আসতেছে, এক্স টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস টু এখানে 2 টু দি পাওয়ার 4। ওকে, দেন আমরা যারা এক্সপোনেন্ট জানি অর্থাৎ সূচক জানি, আমরা জানি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, মানে কি বেস যখন সেম থাকতেছে তাহলে পাওয়ার প্লাস হয়ে যাচ্ছে, এম প্লাস এন। এখানেও তাই, এক্স পাওয়ার হচ্ছে 2, এখানে প্লাস 1 প্লাস 1/2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4। এখন এটাকে যদি আমরা এলসিএম করি, লসাগু করি যদি 2, তাহলে 2 দোকানে 4, 2 টু 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4। তাহলে কত আসতেছে, এক্স 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 অর্থাৎ 7 ডিভাইডেড 2 ইকুয়ালস টু 4, 2 to the power 4. Now what we will do, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটা যেটা করব সেটা দেখো, আমরা যদি এরকম একটা জিনিস হিসাব করতাম যে রাফে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 3, তাহলে এক্স এর মানটা কত, দেখো এটা কিন্তু আমরা একটা রাফ করতেছি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 3, তাহলে এক্স এর মান কত, আমরা এখানে যেটা করতে পারি যে এক্স স্কোয়ার রাখতে পারি, আর এই স্কোয়ারটাকে দূর করার জন্য এখানে আমরা যেটা করতে পারি 5 3 ডিভাইডেড 2 হোল স্কোয়ার। লক্ষ্য করো 3 ডিভাইডেড 2 স্কোয়ার মানে 2, এই 2 2 কাটাকাটি করলে কিন্তু এই 3 থাকতেছে। এখন দেখো যে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2 আর 5 টু দি পাওয়ার 3/2 এর পাওয়ার হচ্ছে 2, পাওয়ার সেম, সুতরাং বেস হচ্ছে গিয়ে x সমান সমান 5 3/2। অর্থাৎ যদি এইরকম থাকে, আমরা যদি কখনো এরকমভাবে দেখি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 3, তাহলে ডাইরেক্ট মান আমরা লিখতে পারি এই যে 2 যেটা আছে এখানে 5 আছে, এই 2টা ডাইরেক্ট 3/2 হয়ে যাবে। এখানেও তাই, দেখো যে আমাদের যেটা হচ্ছে যে এখানে এক্স, তারপরে হচ্ছে কত, এক্স টু দি পাওয়ার, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যেটা আমরা করতে পারি এই যে এখানে এই যে 7/2 আছে, এটা সরাসরি এই 4/2 এর 4 সাথে ভাগ হবে, অর্থাৎ x সমান সমান 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড 7 ডিভাইডেড 2, এটা হয়ে যাচ্ছে এখানের মতন। এই 2টা চলে গেছে সরাসরি এই যে নিচে,
দেন এক্স ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 3/2। তো এখানেও তাই এক্স ইকুয়ালস টু 2, দেন হিয়ার ইজ 4 ইন্টু 2 উপরে চলে গেল ডিভাইডেড 7 মিনস এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4 twice 8 divided 7. This is the answer. আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে আমরা অন্য কাজও করতে পারতাম, আমরা দেখা গেছে যে এখানে আরও বর্গ করতে পারতাম, তখন কিন্তু একই মানই আসতো। তো এই ছিল আমাদের রুট এক্স ইনসাইড রুট এক্স ইনসাইড রুট এক্স equals to 2, where we are trying to find out x. We get the answer x means x equals to 2 to the power 8 divided 7. Thank you so much.